হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে অনেকদিন পরে, প্রায় 1 মাস পরে আজকে আমি ব্লগ দিচ্ছি, লং ভিডিও। তো যেহেতু একটু প্রবলেমের জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারছিলাম না, তো তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি কুচবিহারে এসেছি রাসমেলা ঘুরতে। আমার বাপের বাড়ি যেহেতু কুচবিহারে, তো আমি এখানে রাসমেলা ঘুরতে এসেছি। তো এই দেখো, আমাদের কুচবিহারে এই রাসমেলাটা এইবার হচ্ছে 213তম রাসমেলা। আর এটা অনেক পুরনো মেলা, মানে রাজার আমল থেকে এটা শুরু হয়ে এসেছে। আর এটা মেনলি রাজবংশীরাই রাস পূর্ণিমার দিন এটা উদ্বোধন করে। এইটা আমাদের এখানকার যে লোকাল যারা রাজবংশী, মানে আমাদের এখানে একটা জাতি আছে রাজবংশী জাতি, ওরাই মেন এটা প্রোগ্রামটাকে, মানে এই মেলাটাকে শুরু করেছিল আমাদের রাজার আমল থেকে। মানে আমাদের এখানকার কোচ রাজার আমল থেকে এই মেলাটা শুরু হয়ে এসেছে। তো এখানে দেখো, রাস মেলা তো শুরু হয়েছেই অবশ্যই। তো আমরা এদিকে দেখো রাস ঘুরিয়ে এখানে প্রদর্শনীগুলো দেখতে চলে এসেছি। রাসটা ঘুরিয়ে নিয়েছে। আর রাসের ওখানে এতটাই ভিড় ছিল, মানে কি বলবো, পাড়া দেওয়ার মতন জায়গা ছিল না। মানে যেই রাসমেলা শুরু হয় আমাদের এখানকার আশেপাশের জায়গার, মানে বিভিন্ন জায়গার থেকে লোক আসে এই মেলাতে। মানে পাঞ্জাব বলো, হরিয়ানা বলো, আম, শান্তিপুর বলো, মানে বিভিন্ন জায়গা থেকে এখানে দোকান নিয়ে আসে, কেউ ঘুরতে আসে। এই রাসমেলাটা আমাদের গোটা নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় মেলা। তো এখানে দেখো, প্রদর্শনীগুলো দেখে এখানে দেখো ঠাকুরগুলো দেখতে চলে আসলাম। আর এই ঠাকুরগুলো 12 মাসই ভিতরে থাকে, কিন্তু রাস পূর্ণিমার দিন এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে রং করে বাইরে বের করা হয়, যাতে আমাদের ভক্তগুলো এগুলো দেখতে পারে। আর এগুলো সব বাইরেই থাকে, মানে ভিতরেই থাকে। রাস পূর্ণিমার দিন একমাত্র এগুলো বের করা হয়। তো আমার মেয়েও এগুলো দেখে নিচ্ছে, দেখে একটু আনন্দ পাচ্ছে, যে ও ভাবছে এগুলো পুতুল। তো ও দাদাকে বলছিল যে একটা দাও না, একটা দাও না। তো দাদা বলছে না, এটা ঠাকুর, এটাকে নম করতে হয়। তো এখানে দেখো, এই হচ্ছে আমাদের কুচবিহারের বিখ্যাত এবং ঐতিহ্যময়ী মদনমোহন মন্দির। আর এবং আমাদের মদনমোহন ঠাকুর, মানে আমাদের কৃষ্ণ ভগবান, মানে যারা কৃষ্ণ ভগবান বলে, আমরা এখানে মদন মোহন ঠাকুর বলি। তো এই ঠাকুরটা হচ্ছে পুরোটাই সোনার তৈরি করা। মানে এইটা কেউ বিশ্বাস করে কি করে না, কিন্তু আমি এটা নিজের চোখে যখন প্রথমবার দেখেছিলাম, আমি তো ছোটবেলার থেকে বাইরে বাইরেই ছিলাম। যখন আমি কুচবিহারে এসে পার্মানেন্টলি সেটেলড হয়েছিলাম, তখন এই ঠাকুরটা দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ঠাকুরটা এতটাই সুন্দর, এতটাই মাধুর্য মুখ, মানে কি বলবো। আর একমাত্র রাসমেলার সময় এই মদনমোহন মন্দিরটাকে এত সুন্দর করে ফুল দিয়ে লাইট দিয়ে সাজানো হয়। আর এই দেখো গোটা এরিয়াটা দেখো কত সুন্দর লাগছে, মানে চারিদিকে লাইট এবং লোকের এতটাই ভিড়, মানে কি বলবো। এটা হচ্ছে মেলার দ্বিতীয় দিন, আমি দ্বিতীয় দিন ঘুরতে গেছিলাম। তো ওখানে মেলাটা দেখো এত সুন্দরভাবে, মানে এইটা জাস্ট হচ্ছে পূজার জায়গাটা। আর আমাদের হচ্ছে মেলার মাঠটা দেখলে সবাই অবাক হয়ে যাবে। তো দ্বিতীয় দিন যেহেতু কোনো স্টল ওইভাবে বসেনি, অল্প কিছু বসেছিল, তো ওখান থেকে কিছু কেনাকাটা এখানে করেছি। দেখো আমি মেলার থেকে কি কি এনেছি। এই কটা কানের নিয়ে এসেছি, আর এই পেন্ডেন্টটা আমার এত সুন্দর লেগেছে, এত কিউট লেগেছে। তো এই পেন্ডেন্টটা আমি নিয়েছি। আর এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে কানে নিয়েছি। এগুলো 50 টাকা করে ওখানে বিক্রি হচ্ছিল। তো এই কানেরটা আমার নেওয়ার অতটা ইচ্ছা ছিল না, কিন্তু এই কানেরটা বেশ ট্রেন্ডিং চলছে, তো এই জন্য এটা নিয়েছি। আর এই টপটা বেশ ভালো লেগেছে, খুব ইউনিক লেগেছে, এই জন্য এই টপটা নিয়েছি। আর এটার মধ্যে না 3টা সেট আছে। তো আমার ছোট ছোট কানের মানে নেই, হারিয়ে যায়, তো এই জন্য এই 3টা সেটের, এগুলো সব 50 টাকা করে। আর এই কড়ি দেওয়া কানের আমার বেশ ভালো লেগেছে, তো এই জন্য এটা নিয়েছি। আর এখানে দেখো, আমি যেখানে থাকি ভাড়া, ওইখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কলিগের ওয়াইফ, এই দুই দিদি আছে। দুই দিদি, মানে একজনের বাড়ি হচ্ছে রায়গঞ্জে আর একজনের বাড়ি হচ্ছে মালদাতে। তো এই দুই দিদির জন্য আমি এই দুটো কানের নিয়েছি, সেম সেম। তো এই ছোট্ট গিফট ওই দুই দিদির জন্য। তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই হচ্ছে, মানে আজকে বেশিক্ষণ যায়নি কেনাকাটা করতে, ব্যাস জাস্ট ঘুরতে গেছিলাম, তো ওখানে এই কটা জিনিস পছন্দ হয়ে গেছিলো, এই জন্য নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার মেয়ের কেনাকাটা। এই দেখো, মেয়ে একটা ইঁদুর নিয়েছে। এটা ইঁদুরটা ওকে দুন কিনে দিয়েছে, ওর দিদুন। আর এটা ওর দাদা কিনে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের উপরে একজন ভাড়া থাকে, ওই দিদি ওকে এটা গিফট করেছে।
মেলাবাড়ি থেকে। তো এই হচ্ছে আমার মেয়ের আজকের কেনাকাটা। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এই যে মেলাবাড়ির থেকে চলে এসেছি, মেলাবাড়ির থেকে এসে এখন জাস্ট কানের টানের খুলেছি, গলা টলা খুলে রেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এইভাবে পাশে থেকো। তো টাটা।